আল খায়েফ মসজিদ পাহাড়ের চেয়ে নিচু এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু স্থানকে আরবি পরিভাষায় খায়েব বলা হয়। আবার দুই পাহাড়ের মধ্যবর্তী উপত্যকার সমক ভূমিকেও খায়েব বলে আরবরা। শয়তানের প্রতীক স্তম্ভে কঙ্কর নিক্ষেপ করা হজের আনুষ্ঠানিকতার অন্যতম অংশ। এই কঙ্কর নিক্ষেপের স্থানের খুব কাছে ঐতিহাসিক মসজিদে খায়েফ অবস্থিত। হজের সময় মসজিদটিতে মুসল্লিদের প্রচুর ভিড় দেখা যায়। মসজিদের সামনে স্থাপিত সাইনবোর্ডে 7টি ভাষায় লেখা রয়েছে মসজিদের নাম। সেখানে বাংলাতেও লেখা আছে আল খায়েফ মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে মসজিদে খায়েফে নামাজ পড়েছেন। এই মসজিদের অনেক ফজিলত হাদিস ও ইতিহাসের গ্রন্থসমূহে উল্লেখ রয়েছে। মসজিদ আল খায়েফের গুণাবলী কিছু হাদিস দ্বারা প্রমাণিত। হযরত ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আল খায়েফে 70 নবী রাসূল নামাজ প্রার্থনা আদায় করেছেন। কারো কারো মতামত হল এই মসজিদে 70 জন নয়, বরং 700 জন বা তারও অধিক সংখ্যক নবী রাসূল নামাজ আদায় করেছেন। নবী রাসূলদের প্রার্থনা বা নামাজ আদায়ের গুরুত্বপূর্ণ স্মৃতি ছাড়াও এই মসজিদটি ইসলামের ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ স্মৃতি ধারণ করে আছে। আর তা হল 5ম হিজরিতে ইহুদিদের ষড়যন্ত্রমূলক প্রচারণায় মক্কার কাফেররা মদিনায় হামলা করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই হামলা উপলক্ষে মক্কার কাফেররা বড় বড় শক্তিশালী কিছু আরব গোত্রের সাথে চুক্তি সম্পাদিত করে। পরবর্তীতে ইসলামের বিজয়ের পর এই চুক্তি সম্পাদিত স্থানটিতেই নির্মিত হয় আল খায়েফ মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়েফ মসজিদের যে জায়গাটা দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন, ওসমানীয় শাসন আমলে সেখানে একটা বড় গম্বুজ ও মেহরাব তৈরি করা হয়। এখন অবশ্য সেটি আর নেই। ঐতিহাসিক বর্ণনা এসেছে 240 হিজরিতে এক প্রলয়ঙ্করী বন্যায় খায়েফ মসজিদ ধসে পড়ে। তবে বন্যা শেষ হওয়ার পরপরই মসজিদটি আবার নির্মাণ করা হয়। এবং এর চারপাশে বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়। সে সময় এই মসজিদের দৈর্ঘ্য ছিল 120 মিটার এবং প্রস্থে ছিল 55 মিটার। সেই হিসেবে এটি ছিল ওই সময় আরব অঞ্চলের সবচেয়ে বড় মসজিদ। এমনকি তখন মসজিদে হারামের চেয়েও বড় ছিল এই মসজিদের আয়তন। (874 হিজরিতে মিশরের মামলুকি সুলতান কৈতবা এই মসজিদ পুনর্নির্মাণ করেন। মসজিদের ওই স্থাপনাটি কয়েক দশক আগ পর্যন্ত বিদ্যমান ছিল। এখন থেকে 3 দশক আগে 1407 হিজরিতে এই মসজিদ পরিবর্ধন ও পুনর্নির্মাণের এক বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয়। পরিকল্পনার অংশ হিসেবে মসজিদের আয়তন আগের চেয়ে 4 গুণ বাড়িয়ে প্রায় 25,000 বর্গমিটার করা হয়। খায়েফ মসজিদে এখন 30,000 মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। মসজিদের 4 কোণায় অবস্থিত 4টি সুউচ্চ মিনার মসজিদটিকে দান করেছে অপার সৌন্দর্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।